আমি দেশবাসী কিন্তু ইচ্ছা করেই বললাম, কারণ আমাদের অনেক দিনের দাবি, আমাদের ইচ্ছা যে জাতীয়ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবসটা উদযাপন হয়, কিন্তু এটা আমরা এখনো পাইনি। আমরা যদি নিজেদেরকে একটি বৈচিত্র্য আছি যে আমাদের এই দাবি, তাদের এই সরকারের প্রতি একটা আস্থা বাড়বে যে না, আমাদেরকে তারাও এই দেশের জনগণ মনে করেন, সবার উৎসব পালন করা হয়, আদিবাসী দিবস করা হয় না। আমি এই বলে আরম্ভ করছি। আরেকটা কথা বলতে চাই যে প্রত্যেক বছর, আজকে 20 বছর ধরে আমি এই মঞ্চে কয়েক বছর, বেশ 10 বছর সমাতল আদিবাসীদের সঙ্গে কাজ করেছি, সহযোগী সংগঠন হয়ে, পার্টনারশিপে। হয়তো আমরা কিছু কিছু শিক্ষা, জীবন জীবিকা, এই ধরনের তাদের সংস্কৃতি রক্ষা, এই ধরনের কাজ করতে পেরেছি, কিন্তু আমরা তাদের কোনো অধিকারের দিক দিয়ে তাদের আস্তে আস্তে তাদের সংস্কৃতি এক একটা করে বিলীন হয়ে যাচ্ছে, তাদের ভাষা বিলীন হয়ে। যখন যাদেরকে নিয়ে আমরা এত কথা বলি, আমরা তাদেরকে নিয়ে গর্ববোধ করি না। তারা তাদের অধিকারের প্রতি আছে। আমার দাবি যে আদিবাসী জনগোষ্ঠীর প্রতি একটু নজর দিতে, সেখানে উন্নয়ন, সেখানে তাদের অধিকার, তাদের ন্যায় বিচার, এগুলো নিশ্চিত করতে হবে। উন্নয়নের কথা যদি আমি বলি, সেখানে প্রচুর পানির সংকট। সেখানে অনেক গ্রামে আমি গেছি, ইলেকট্রিসিটি নাই, পানি নাই। সেখানে এক একটা জায়গায় এত দুর্গম যে আমাদের প্রজেক্টে যাইতে একদিন হাঁটতে হয়, রাস্তা এত খারাপ। এগুলো উন্নয়ন কবে আসবে এসব জায়গায়? কবে তারা তাদের ভূমির উপরে অধিকার পাবে? আস্তে আস্তে তো সমতল আদিবাসীদের সব ভূমি শেষই হয়ে যাচ্ছে। কিভাবে তারা থাকবে? দিনে দিনে তাদের জীবন সংকীর্ণ হয়ে আসছে, কিন্তু আমাদের কোনো খেয়াল নাই। আরেকটা কথা আমি শেষে বলতে চাই, সরকারকে আমরা অনেক কথাই বলি,